হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আবারও চলে আসলাম অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো এটা হচ্ছে ছট পুজোর পরের দিনের ব্লগ। জানি এটাও অনেকটা দেরি হয়ে গেল, সরি সবাইকে। তো দেখো, এখন সকালবেলা আমি ভাস্তিকে নিয়ে একটু খেলছি। আমার ভাস্তিটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। হ্যাঁ, ওর অনেক ছোটোবেলার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো বাড়িতে সবাই কাজ করছে, এখন সেরকম কোনো কাজ নেই, তাই আমি একটু রেস্ট করছি। তো এখন আমি যাব স্নান করতে, ফ্রেশ হব, তারপরে আস্তে আস্তে পুজোর কাজগুলো কমপ্লিট করব। তো আমার স্নান টান হয়ে গেছে, এখন ভাইয়ের বউ ঘরের পুজোটা দিয়ে নিচ্ছে, আর বৌদি আর আমার মেজমা মিলে হালকা হালকা কাজ শুরু করে দিয়েছে। তো মাঝখানের আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো দেখো, আমাদের এখানে মোটামুটি কুলো টুলো গুছানো সব কমপ্লিট। তো এখন ভাই যেহেতু আমার ডন্ডি মাপে, ওকে অনেকটাই আগে বেরোতে হয়, যেতে অনেকটা লেট হয়, তাই ভাই অনেকটা আগে বেরিয়ে পড়েছে। তো জানো তো, এই যে ভাইয়ের সাথে আমার বাড়ির থেকে একদম আমাদের শেষ মাথার মোড়টা পর্যন্ত যাওয়া, এটা আমার অভ্যাস। যেহেতু এখন আমি পুজো করি আর এবার প্রচণ্ড রোদ, তাই বাড়ির সবাই বলছে তুই যাস না, মাথা টাথা ঘুরাবে। আমি বললাম না, আমি তো ভাইয়ের সাথে অতটুকু যাবই, এটা আমার অভ্যাস ছোটোবেলার থেকে। যেই কাকা যখন আগে করতো তখন তো আমি কাকার সাথে পুরোটাই যেতাম, এখন ভাই যেহেতু পুরোটা যেতে পারি না, তাই একদম মোড়টা পর্যন্ত আমি যাই। তো তারপরে তো সবাই রেডি টেডি হলো, আর আমি ক্লিপ নিতে পারিনি। তো বাবা চলে গেল ডালি নিয়ে, এখন আস্তে আস্তে সবাই বেরোচ্ছে। তো আমিও অনেকটা দূরে চলে গেছি, আমার বোন ভিডিও করছিল, ওই যে আমিও চলে গেছি। তো এখন জেঠুও আগাচ্ছে, তো আমরা ঘাটে প্রায় পৌঁছেও গেছি। দেখো, আসলে ভিডিওগুলো অনেকটা অগোছালো হয়ে আছে, আমার দুই বোন মিলে করেছে ভিডিও, তাই একটু অগোছালো লাগছে ভিডিওগুলো, সরি সেই জন্য। তো দেখো, ঘাটে আসার পরে আমার বড় জেঠু কুলো টুলো সব সাজিয়ে ফেলেছে, আর আমি ওই যে জলে নেমেও পড়েছি। তো এই কুলো সাজানোর ব্যাপারটা ঘাটে এসে আমার বড় জেঠুই করে। আগে দাদু করতো, তো দাদুর অনুপস্থিতিতে এখন জেঠুই করে, আর আমি ওইদিকে জলে দাঁড়িয়ে আছি। আমার ভাই তখন বেরিয়েছে, কিন্তু এখনও ঘাটে এসে পৌঁছায়নি। এই বছর ছট পুজোয় অনেকটা গরমও পড়েছে, তো তাই আমাদের খুব কষ্ট হয়েছে। তো দেখো, ভাই চলেও এসেছে, ওর শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এবার। আমাদের এদিকে রাস্তাটা খুব খারাপ, তো তাই আসতে ওর একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই ভালো মতো পূজাটা করেছি, কারোর কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, ওই দিনটাতে একটু খারাপ লেগেছিল, কিন্তু সবাই তারপর ঠিকঠাক হয়ে গেছে। তো সূর্যি মামা এখন ডুবেও গেছে। তো এখন বাকি যা যা নিয়ম আছে, কুলো জলে ছুঁনো, তো ওগুলো সব করছি আমি। তো এই যে সব কিছু আবার আগের মতো ডালি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আবার সবাই বাড়ির দিকে যাব। তো তার মাঝখানে সবাই স্নান করতে গেছে, স্নান টান আমরা করছি, তো আমাদের ড্রেস ট্রেস চেঞ্জের ব্যাপার আছে, তাই জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে এখন সবাই আবার মাথায় ডালি নিচ্ছে, নিয়ে আবার বাড়ির দিকে যাব। আর এই তো বিকালের ঘাট শেষ হয়ে গেল, এখন হচ্ছে ভোরের ঘাট। আর আমি বিকাল ঘাট আর ভোরের ঘাটের ভিডিও একসাথেই করেছি, যেহেতু খুব একটা বেশি ক্লিপ নেওয়া হয়নি আমার পুজোর, সেই কারণে আমি দুবেলারই পুজোর
ভিডিও একসাথেই করেছি। তো এই যে ভাই আবার ভোরবেলা ডন্ডি মেপে ঢুকছে ঘাটে। এবার ছট পুজোতে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। সেই ছোটোবেলার ছট পুজোর গল্প, কি ঠান্ডা, স্নান করতে ইচ্ছা করতো না, ভোরবেলা কি কাঁপতাম নদীতে নামার আগে পরে। তো সেই সব দিন এখন অতীত। এখন ছট পূজাতে 2 বছর ধরে ভালোই গরম পড়ে। তো যাই হোক, দেখো রাত্রের আকাশে সবাই এখন ফানুস ওড়াচ্ছে, কী যে অপূর্ব লাগে। আমি আগাগোড়ার থেকে ওই বিকাল ঘাটের থেকে ভোর ঘাটটা আমার খুব পছন্দের ছিল। আগে তো আমরা খুব বোম টম ফুটাতাম, কিন্তু এখন যেহেতু পুজো করি সেই কারণে আর এগুলো হয়ে ওঠে না। এখন আমার বুনুরা বোম টম ফাটায়। তো এই যে ভোরের ঘাটেও আমি অনেকক্ষণ আগেই জলে নামছি, তারপরে সবাই নামছে। তো যেহেতু অন্ধকার ছিল, ক্লিপগুলো পরিষ্কার আসবে না, তো আমি আবার বললাম যে একটু আলো ফুটুক তারপরে একটু ভিডিও নিতে। তো বন্ধুরা, ভিডিও